মার্কস এঙ্গেলস স্কুলে সবাইকে স্বাগত। মরিস কনফোর্টের সিলেবাস অনুসারে আমরা মার্কস এঙ্গেলস ও লেনিনের পার্টি সংগঠন সম্পর্কিত চিরায়ত রচনাগুলির উপর আলোচনা শুরু করেছি। আজ এঙ্গেলসের জার্মানির কৃষক যুদ্ধের ভূমিকাগুলি নিয়ে আলোচনা করব। এঙ্গেলস এখানে সংগঠন ও বিপ্লবী নেতৃত্বের দ্বান্দ্বিক তত্ত্ব উপস্থাপন করেছেন। প্রথমত, ফ্রিডরিখ এঙ্গেলস তার ঐতিহাসিক গ্রন্থ জার্মানির কৃষক যুদ্ধ প্রথম প্রকাশ করেন 1850 সালে। এঙ্গেলস 1600 শতকের জার্মান কৃষক বিদ্রোহকে বিশ্লেষণ করেছিলেন শ্রেণী সংগ্রামের প্রাথমিক রূপ হিসেবে, কিন্তু 1870 এবং 1874 সালে তিনি যখন এই বইয়ের নতুন সংস্করণের জন্য ভূমিকা লেখেন, তখন তার দৃষ্টি কেন্দ্রীভূত হয় সংগঠন, নেতৃত্ব ও ঐতিহাসিক শিক্ষার উপর। এই ভূমিকাগুলি মার্কস এঙ্গেলস যুগলের বিপ্লব সংক্রান্ত তত্ত্বে এক অনন্য সংযোজন, কারণ এখানে এঙ্গেলস স্পষ্টভাবে বলেছেন যে বিপ্লব সংগঠন ও নেতৃত্বের অভাবে পরিচালিত হয় তা ব্যর্থ হতে বাধ্য। দ্বিতীয়ত, জার্মানি কৃষক যুদ্ধের ভূমিকাতে এই কৃষক বিদ্রোহের পরাজয় থেকে এঙ্গেলস কিছু সংগঠনগত শিক্ষা তুলে ধরেন। এঙ্গেলস বলেন, 1525 সালের কৃষক যুদ্ধ কেবল একটি সামাজিক বিদ্রোহ ছিল না, বরং এটি ছিল শ্রেণী সংগ্রামের অপরিণত রূপ। এঙ্গেলস দেখান যে কৃষকদের পরাজয়ের মূল কারণ ছিল 1. সংগঠনের অভাব, 2. স্পষ্ট রাজনৈতিক লক্ষ্য না থাকা এবং 3. নেতৃত্বে বিভাজন। এঙ্গেলসের মতে কৃষক যুদ্ধের পরাজয়ের কারণ ছিল তাদের সাহসের অভাবের কারণ নয়, বরং ঐক্য সংগঠনের অভাবই এই পরাজয়ের কারণ। এঙ্গেলস এখানে ঐতিহাসিক ব্যর্থতা থেকে একটি সার্বজনীন শিক্ষা সামনে নিয়ে আসেন। এঙ্গেলস দেখাতে চান সংগঠন ছাড়া বিপ্লবী শক্তি টিকে থাকতে পারে না। এই নীতি পরবর্তীতে লেনিন তার হোয়াট ইজ টু বি ডানে মার্ক্সীয় সংগঠন তত্ত্বে বিকশিত করেন। তৃতীয়ত, এঙ্গেলস বিপ্লবী নেতৃত্বের ভূমিকা নিয়ে এখানে আলোচনা করেছেন। এঙ্গেলস দেখান কৃষক আন্দোলনে যেমন টমাস মুনজারের মতো ব্যক্তিত্ব ছিলেন, তারা সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ধারণ করলেও সংগঠনগতভাবে তাদের বিচ্ছিন্নতা ছিল। এঙ্গেলস লিখেছেন, মুনজার সংগ্রামের সামাজিক চরিত্র বুঝেছিলেন, কিন্তু বিজয়ের পথে নিয়ে যাওয়ার মতো সংগঠন তার হাতে ছিল না। এঙ্গেলসের দৃষ্টিতে নেতৃত্ব কেবল অনুপ্রেরণাদায়ক নয়, বরং সংগঠন ও তত্ত্বের ঐক্য ঘটাতে সক্ষম এক কৌশলগত শক্তি। তাই এঙ্গেলস বলেন, ঐতিহাসিকভাবে ব্যক্তিগত বীরত্ব নয়, সংগঠিত শ্রেণী চেতনাই বিপ্লবের সফলতার সত্য। চতুর্থত, এঙ্গেলস সংগঠনের সাথে শ্রেণী চেতনা ও শ্রেণী সংগ্রামের আন্তঃসম্পর্ক তুলে ধরেছেন। এঙ্গেলস লেখেন, প্রত্যেক মহান শ্রেণী সংগ্রামের জন্য সংশ্লিষ্ট শ্রেণীর উপযুক্ত সংগঠন প্রয়োজন, তা না হলে বিজয় অসম্ভব। এখানে এঙ্গেলস ইতিহাসের সার্বজনীন সূত্র তুলে ধরে বলেন, সংগ্রাম এবং সংগঠন অবিচ্ছেদ্য সম্পর্কে বাধা। সংগঠন হলো শ্রেণী চেতনার বাস্তব রূপায়ণ। তাত্ত্বিকভাবে সংগঠন ছাড়া শ্রেণী কেবল অবস্থা, সংগঠনের মাধ্যমেই এই অবস্থা শক্তিতে রূপান্তরিত হয়। পঞ্চমত, এঙ্গেলস স্বতঃস্ফূর্ততা ও সংগঠনের দ্বান্দ্বিক সম্পর্ক সামনে নিয়ে এসেছেন। এঙ্গেলস এই জার্মানির কৃষক যুদ্ধের ভূমিকাতে সতর্ক করেছেন যে
কৃষক আন্দোলন যেমন স্বতঃস্ফূর্ত ছিল, তেমনি অসংগঠিতও ছিল। তিনি বলেন, যতই বীরত্বপূর্ণ হোক না কেন, স্বতঃস্ফূর্ত বিদ্রোহ সচেতন সংগঠনের বিকল্প হতে পারে না। এঙ্গেলস বোঝাতে চেয়েছেন, স্বতঃস্ফূর্ত আন্দোলন হলো ভৌত শক্তি, কিন্তু সংগঠন হলো সেই শক্তির দিক নির্দেশক বুদ্ধিভিত্তিক কম্পাস। ষষ্ঠত, এঙ্গেলস পার্টিরূপী সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এঙ্গেলস কৃষক যুদ্ধের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে শ্রমিক শ্রেণীর জন্য নির্দিষ্ট রাজনৈতিক দল বা পার্টির প্রস্তাব করেছেন। এঙ্গেলসের মতে শুধুমাত্র একটি শৃঙ্খলাবদ্ধ ও ঐক্যবদ্ধ পার্টি বিদ্রোহকে বিপ্লবে রূপ দিতে পারে। এটি এঙ্গেলসের সংগঠন তত্ত্বের কেন্দ্রীয় বক্তব্য। এঙ্গেলস বিপ্লবকে কেবলমাত্র জনগণের ক্ষুব্ধতার ফল হিসাবে দেখেননি, বরং একটি সংগঠিত বিপ্লবী রাজনৈতিক প্রক্রিয়া হিসাবে দেখেছেন, যা নেতৃত্ব, তত্ত্ব ও শৃঙ্খলার সমন্বয়ে পরিচালিত হয়। সপ্তমত, ঐতিহাসিক চেতনা ও সংগঠনের নৈতিকতা প্রশ্নে এঙ্গেলস বলেছেন, বিপ্লবী সংগঠনকে কেবল কৌশলগত নয়, নৈতিকতায়ও শক্তিশালী হতে হবে। এঙ্গেলস সংগঠনকে কেবল গঠনগত কাঠামো নয়, বরং নৈতিক ঐক্যের প্রতিষ্ঠান হিসাবে দেখেছেন। এখানেই তার তত্ত্ব গ্রামসির নৈতিক রাজনৈতিক নেতৃত্ব ধারণার পূর্বসূত্র হয়ে ওঠে। জার্মানির কৃষক যুদ্ধের ভূমিকার বিরাট ঐতিহাসিক তাৎপর্য আছে, গুরুত্ব আছে। এঙ্গেলসের এই ভূমিকাগুলো মূলত শ্রমিক আন্দোলনের সংগঠন তত্ত্বের এক পূর্বসূত্র। কৃষক যুদ্ধের ব্যর্থতা থেকে তিনি যা শিক্ষা নিয়েছিলেন, তাই পরবর্তীতে শ্রমিক শ্রেণীর বিপ্লবী পার্টি তত্ত্বে পরিণত হয়। এই ভূমিকাগুলো লেনিনের পেশাদার বিপ্লবী তত্ত্বের ধারণার সঙ্গে সরাসরি যুক্ত, এবং একই সঙ্গে গ্রামসির যে হেজিমনিক পার্টি এবং ঐতিহাসিক ব্লক তৈরি করার যে ধারণা, তার সাথে অন্তর্নিহিতভাবে সম্পর্কিত। এঙ্গেলসের জার্মানির কৃষক যুদ্ধের ভূমিকা আমাদের শেখায়, ইতিহাস শুধু পরাজয়ের কাহিনী নয়, বরং সংগঠনের প্রয়োজনীয়তার শিক্ষা। এঙ্গেলস বলেছেন, ইতিহাস দেখিয়েছে অসংগঠিত অবস্থায় পরাজয়ের সবচেয়ে নিশ্চিত পথ। এঙ্গেলসের এই বক্তব্য আজও সংগঠন বিপ্লব নিয়ে মার্ক্সবাদী রাজনীতির মৌলিক সূত্র হিসাবে অগ্রসর হয়ে যাচ্ছে। আগামী আলোচনায় মার্ক্স এঙ্গেলসের ফ্রান্স ও জার্মানি কৃষক প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভালো লাগলে সাথে থাকবেন।